अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আর তোমার ছোট বোনও আমার কাছেই রয়েছে, মানে মুস্কান। হ্যালো রোহন, তুই দাঁড়া, আমি আসছি, একসাথে বেরোবো। দাঁড়া। রোহন তুই বস, আমি আসছি। যদি কোনো চালাকি দেখাও না, তাহলে তোমার দুজন বোনই আজকে মরবে। হ্যালো, পাত্রী তো বাড়ি ছেড়ে যাওয়ার সময় কাঁদে, তুমি বিয়ের আগেই কাঁদছো। চোখের জলগুলো বাঁচিয়ে রাখো, পরে কাজে লাগবে। মা, আমাকে নারায়ণ স্যারের সঙ্গে কথা বলতে হবে। না বুলবুল, এটাই তো চাইছে ওই রাজবীর। এই মুহূর্তে আমাদের রাগের মাথায় নয়, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। শালু আর মুস্কান দুজনেই ওর হেফাজতে আছে, ওদের যেন কোনো বিপদ না হয়। হ্যাঁ, মা অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছে। ছেলেটা পাগল নাকি রে? একেবারে দেখছি মাথাটা খারাপ ওর। আরে একটা তো রাস্তা পাওয়া গেছে যেটা দিয়ে আটকানো যায়। আরে ভাগ্নে, ভাগ্নে, ভাগ্নে কোথায় আমার? আরে ভাগ্নে কোথায় লুকিয়ে আছো? ভাগ্নে কোথায় আছো? বেরিয়ে এসো। আরে ভাগ্নে কোথায় লুকিয়ে আছো? আমি পাগল হয়ে গেলাম। ভাগ্নে কোথায় আমার? ভাগ্নে, আমার ভাগ্নে কোথায়? বিশেষ কোথায়? আরে মানছি বাবা টাকা দেবে না বলে দিয়েছে, কিন্তু এই মামা, মামা তো আগে থেকেই কাঙাল। আরে তাই বলে ঘর বাড়ি ছেড়ে এখানে চলে আসবে? আরে কোথায় আছো ভাগ্নে? আপনারা বলুন, আমার ভাগ্নে কোথায়? হ্যাঁ, কাল রাত থেকে এখানেই আছে তো? এখানে রয়েছে মানে? কাল রাত থেকে ও বাড়িতে ফেরেনি? আরে কাল রাত, কাল যদি ও বাড়ি আসতো তাহলে আমাকে কি পাগল কুকুরে কামড়েছে যে আপনাদের দর্শন করতে সকাল সকাল এখানে চলে আসবো? হ্যাঁ, আগে বলুন বিশেষ কোথায়?
বিশেষ, আরে ও পাগল প্রেমিক, কেন বেকার নিজের সময় নষ্ট করছিস? এই বেকারের চেষ্টাগুলো ছাড় আর দেখ, পাত্রী বিয়ের জন্য তৈরি। ভালো দেখাচ্ছে, তাই না? কেন করছো তুমি এরকম? করবো না আমি এই বিয়ে। আচ্ছা, তুমি ওর জীবনের কথা ভাবছো না। ও বেচারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচাতে এসছে, আর তুমি ওর জন্য একটা বিয়ে করতে পারছো না। আমি এই বিয়েটা তখনই করব যখন তুমি বিশেষকে ছেড়ে দেবে। আর এখন তো মুস্কানকেও তোমরা বন্দি বানিয়ে নিয়েছো। ছেড়ে দাও ওকে। শালু, তুমি কি আমাকে পুরোপুরি বোকা মনে করো নাকি? যদি আমি ওকে ছেড়ে দিই তাহলে ও আমার পুরো প্ল্যানটা নষ্ট করে দেবে। আর মুস্কানকে ধরার তো আমার কোনো প্ল্যানই ছিল না। ও অটোমেটিক আমার হাতে চলে এসছে। আর তুমি ওকে নিয়ে টেনশন নিও না। শুধু যেটা বলছি সেটা যদি করতে থাকো তাহলে ওর নিঃশ্বাস চলতে থাকবে। এই বিশেষের জন্য আমার কাছে একটা বিশেষ অফার আছে। ও এইভাবেই বসে বসে নিজের শালুর বিয়ে নিজের চোখেই দেখবে। তাছাড়া তোমার কষ্ট আমি বুঝতে পারছি, সেই জন্য তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি। যদি বিয়ের আগে তোমাদের কোনো কথা বলার থাকে তাহলে বলে নাও। আসলে আমার তো তোমাদের সাথে কোনো শত্রুতা নেই, আমি শুধু বুলবুলের থেকে প্রতিশোধ নিতে চাই। আর যদি কোনো চালাকি দেখাও, মনে রেখো মুস্কান এখনো আমার কাছেই আছে। তোমরা একটু কথা বলে নাও, ততক্ষণ আমি পুরোহিতকে জিজ্ঞেস করে নিই যে বিয়ের লগ্নে আর কত সময় বাকি আছে। শালু, শালু প্লিজ আপনি এটা করবেন না। বিশেষ, আমি আপনার কিছু হতে দেখতে পারবো না। আর এখন মুস্কান ওদের বন্দী হয়ে আছে। এই বিয়ে আমাকে করতেই হবে। শালু, আমি শালু, ও শুধু আমাদেরকে ভয় দেখাচ্ছে। ও যদি কিছু করে তাহলে ওরই ক্ষতি হবে। এই বিয়েটা আপনি করবেন না। আমার কোনো যায় আসে না যে ওর সাথে কি হলো, কিন্তু আমি আপনার আর মুস্কানের জীবন বিপদে ফেলতে পারি না। না শালু প্লিজ, শালু প্লিজ। হয়তো আমার ভাগ্যে এটাই লেখা ছিল, তাই যেটা হচ্ছে সেটা আপনি হতে দিন। আর আমার কাছে তো আর কোনো রাস্তাও নেই আপনাকে আর মুস্কানকে বাঁচানোর। শালু প্লিজ। আপনি আর একটাও কথা বলবেন না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। হয়ে গেছে মনের কথা। যদি আমার হ্যাঁ বলাতে বিশেষ আর মুস্কানের প্রাণ বেঁচে যায় তাহলে এই বিয়েতে আমি রাজি।
চলো, পাত্র তৈরি। দাদা নমস্কার। আরে এই যে ভুবন, কি খবর বলো? শালু কোথায়? শালু এখনো বাড়ি ফেরেনি? দাদা আমি মাসিমার ওখান থেকে আসছি। ব্যাপারটা যত সহজ মনে হচ্ছে তা কিন্তু নয়। কিডন্যাপার শুধু টাকাই চায় না, আরে ও তো শালুমাকে অন্য কোথাও বিয়ে দিতে চাইছে। বিয়ে দিতে চায় মানেটা কি? সেটা তো তুমি ভালো বলতে পারবে গুড্ডু বাবু। পান্ডে তুমি এখানে কি বলতে চাওটা কি তুমি? কিডন্যাপার শুধু টাকাই চাইছে না, ও শালুর সঙ্গে বিয়েটাও দিতে চাইছে। আর কাল রাত থেকে আমার ছেলেও হারিয়ে গেছে। ব্যাপারটা একদম পরিষ্কার। এই কিডন্যাপিং না সব ভাবনা চিন্তা করে। কিডন্যাপিং এর ছুতোয় আমার ছেলের বিয়ে শালুর সঙ্গে দিতে চাইছো। কি ফালতু কথা বলছো তুমি? কিডন্যাপারের ফোন আমার সামনে এসেছিল। 10 লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল সে। গুড্ডু বাবু, আমার থেকে ভালো এই বিষয়টা আপনি বুঝতে পারবেন যে আপনার প্রথম স্ত্রী শুধু বুদ্ধিমান নয়, চতুরও। এই সব কিছুর পেছনে ও কিডন্যাপিং এর অজুহাতে এক হাতে 10 লাখ টাকা ধরবে আর অন্য হাত দিয়ে শালুকে কন্যাদান করে দেবে। মুখটা বন্ধ করো, অনেক হয়েছে। কি অনেক হয়েছে? আমি বলছি চুপ করো তুমি। পান্ডে বাবু, গুড্ডু প্লিজ। সরি আমি তোমাদের কথার মধ্যে ঢুকছি। আমারও মনে হচ্ছে যে পান্ডে বাবু যা বলছেন ঠিকই বলছেন। একটু ভাবো, যে কোনো কিডন্যাপারই টাকার জন্যই কিডন্যাপ করবে, বিয়ে দিতে যাবে কেন? হে ভগবান, তুমি আমাদের রক্ষা করো। বৌমা খুব সাবধানে যাবে তোমরা, হ্যাঁ? আর খেয়াল রাখবে নিজেদের। আর বুলবুলি, তোর উপরে আমার যথেষ্ট ভরসা আছে, কিন্তু আজ তোর সাহসের পরীক্ষা হবে। খুব ভালোভাবে শালু আর মুস্কানকে নিয়ে আসবি। ঠাকুমা, আমি দিদির আর মুস্কানের কোনো ক্ষতি হতে দেব না। আমি তোমায় কথা দিচ্ছি যে ওদেরকে আমরা একদম ঠিকঠাক ভাবে বাড়ি ফিরিয়ে আনবো। এখন আমাদের বেরোতে হবে। আরে আসল খেলা তো এখানে হচ্ছে। আপনি ওখানে গুড্ডু বাবুর কাছে কি করছেন? হ্যাঁ, আর দেখুন, হ্যাঁ অ্যাড্রেস পাঠাচ্ছে, এক্ষুনি পাঠাচ্ছে। আরে বাবা, তুমি কি ওদের ঠিকানা জানো? হ্যাঁ। আমাকে নিয়ে চলো না ওখানে। হ্যাঁ, আরে তাকিয়ে কি দেখছো? আমাকে নিয়ে চলো ওখানে।
মা এখানে বসো। বসো। পুরোহিত মশাই, লগ্নের সময় তো হয়ে গেছে নাকি? হ্যাঁ, বরকে ডাকুন। আরে ও রোহন, আরে ভাই তাড়াতাড়ি আয়, লগ্নের সময় তো চলে যাচ্ছে। পাত্রী এখানে বসে আছে আর তুই ওখানে টাইম পাস করছিস। আরে বাহ, দারুণ দেখাচ্ছে আমার ভাইকে। তাড়াতাড়ি বস, সময় কম। পুরোহিত মশাই, পাত্রও চলে এসেছে, এবার তাড়াতাড়ি মন্ত্র পড়া শুরু করুন। আর হ্যাঁ, শুধু মনে রাখবেন, এই বিয়েটা যেন বুলবুল আর ওর মা আসার আগে সম্পন্ন হয়ে যায়। এবার তাড়াতাড়ি শুরু করুন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আপনারা দুজনের হাত সামনে আনুন। পুরোহিত মশাইয়ের কথা শোনো শালু, না হলে এইখানে অর্পণ করে দিন। দাঁড়া দাঁড়া দাঁড়া, ফোন এসেছে। আরে কোথায় রয়ে গেলে মিস বডিগার্ড? বিয়েটা কিন্তু শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। পণ হিসেবে 10 লাখ নিয়ে। তাড়াতাড়ি চল বুলবুল। এবার আপনারা বাংলা বদলের জন্য দাঁড়িয়ে পড়ুন। এখন বরবধূ একে অপরকে বরমালা পরাবে। শুনলে না পুরোহিত মশাই কি বললেন? তাড়াতাড়ি মালা বদল করো।